আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। মুসল্লিদের জন্য কি ওয়াইল? ওয়াইল মানে কি? আচ্ছা, শুরু করার আগে আরেকটু কথা বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে আয়াতটা নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে পরিবারকে জাহান্নাম থেকে কি বাঁচাও। তো এই আয়াতের অর্থ করতেন সাহাবা কেরাম কি জানেন? আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম, তোমরা নিজেকে পরিবারকে তাকওয়ার নসিহত করো। কিসের? তাকওয়ার নসিহত করো। ওয়া আদিবুহুম, এবং তোমরা তাদেরকে আদব শিক্ষা দাও। সন্তানের উপরে কোনো কিছুই ফরজ হয়নি, তবে আদব ফরজ হয়ে গেছে। তবে তাকে তাকওয়া শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ হয়ে গেল এই আয়াতের মাধ্যমে। বুঝেননি মনে হয়, তাই না? সালাত কি আগে পড়তে পারে না? আদব কি জিনিস আপনি এখন বুঝেন। আপনার সন্তান আপনার মুখে মুখে তর্ক করে না? তাহলে বুঝতে হবে কি আদব নেই। আদবের যে নিয়ামত, বড় নিয়ামত, কোনো বান্দাকে দেওয়া হয়নি। সবচেয়ে বড় নিয়ামত দেওয়া হয়েছে আদব, সবচেয়ে বড় নিয়ামত। আদব না থাকার কারণে দেখেন, আবার বলি, প্রথম বাচ্চাকে শিক্ষা দিতে হবে আদব, একেবারে তাকওয়া, আল্লাহ ভীতি। বারবার বলতে হবে আব্বু এটা করতে হয় না, আম্মু এটা করতে হয় না, আল্লাহ অসন্তুষ্ট হন। বুঝেননি কথা? আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহর রহমত উঠাই নেবেন, এইভাবে আল্লাহ রাগ করবে, আল্লাহ আমাদের উপরে রহমত দিবে না। একটা বাচ্চা জন্মের পর থেকে প্রথম দরকার ও নিরাপত্তা, তাই না? দেখেন অন্য কালে কোলে যায় না, যায় সহজ যায় না, অপরিচিত হলেই ও কান্না শুরু করবে। কোনো বাচ্চা আছে ও কারো কোলেই যাবে না, শুধু বাপ মা ছাড়া। আছে না এরকম? এই টাইমটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই আল্লাহ বলছেন এখানেই তুমি আগে তাকওয়া শিক্ষা দাও। আর আমরা শিক্ষা দিই শিয়ালের, তাই না? শিয়ালের ভয়, বাঘের ভয় দেখায়, ভূতের ভয় দেখায়, তাই না? ভূত আসবে, তাই না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে। আর একটা হলো আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহ ভীতি শিখো, আল্লাহ তোমাদেরকে ইলম শিক্ষা দেবেন। আল্লাহ বলছেন, তাহলে আগে আল্লাহ ভীতি, তারপরে কি আদব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তারফা আনহুম আসাকা আদাবা, আদব শিষ্টাচারের লাঠি উঠাই নিও না। বুঝেন না মনে, তাই না? আপনার লাঠি কোথায় রেখে দিয়েছেন জানেন? আচ্ছা, আপনাদের বাড়িতে লাঠি আছে আসলে বউ মারার জন্য না, আর ভুল বুঝেন না আবার। লাঠি কি আছে বাড়িতে? আমি হাত তুলতে বললে কিন্তু আপনারা লজ্জিত হবেন। আল্লাহ রাসূল বলছেন লা তারফা আনহুম আসাকা আদাবা, আদবের লাঠি তোমরা উঠায় রাখে না। কি করতে হবে? হাতের পাশে রাখতে হবে। কি জন্য? তেল মাখানোর জন্য? বলেন তো কি জন্য? না, শিক্ষা দেন, পিটানোর জন্য।